বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম একটা রান্না নিয়ে তোমাদের সামনে। তো দেখো আজকে কি রান্না করছি। জানি না কতজন খাও কতজন খাও না। তো আমি এখানে চিকেনের আছে, এখানটায় তোমার গলা, মেটে আর স্টমাক, এইগুলো আমাদের আর কি খুব ভালো লাগে। সেই জন্য আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো সব কিছু একসঙ্গে মাখিয়ে আমি রেখে দিয়েছি, তাতে টেস্টটা খুব বেড়ে যায়। সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এর মধ্যে আছে পেঁয়াজ কুচি, তার মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ সব মিশিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। গরম করতে দিয়ে এটা যতক্ষণ মাখিয়ে রাখবে তত বেশি টেস্ট হয়। তো যাই হোক, যেহেতু আমার হাতে সময় নেই সেহেতু বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারিনি। তো আমি এখন কিন্তু এটা তেলের মধ্যে একসাথে সব দিয়ে দেবো বন্ধুরা। এক হাতে যেহেতু সেহেতু বুঝতেই তো পারছো কতটা সমস্যা হতে পারে। তো যারা যারা করো তারা তো সবাই জানো। তো যাই হোক, ওই অসুবিধার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো এবার কিন্তু আমি শুদ্ধ কষাবো আর রান্না করব। এটাই হচ্ছে টেস্ট আসবে, বেশি জলও দেবো না, কিচ্ছু না। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এটা থেকে কত সুন্দর, যেহেতু মশলা একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম, কত সুন্দর করে জল বেরিয়ে আসছে। এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর বন্ধুরা হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি বা বলতেও, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে একটু ডুমো ডুমো করে কেটে আলু একসাথে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব শর্টকাট রান্না আর ঝটপট হয়েও যায়, খেতেও সুন্দর লাগে। তো সেই কারণে আমার তো খুব সকালবেলায় তাড়াহুড়ো থাকে, সেই কারণে এইভাবে রান্নাটা করা হয়। তো তাও তোমাদের সাথে শেয়ার করি যতটুকু পারি। তো দেখো, যেহেতু সব মশলা দিয়ে একসঙ্গে মাখানো ছিল, এই যে জলটা বেরোবে না, এই জলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু একদম মাখো মাখো হবে ব্যাপারটা। তো তোমাদেরকে একটু একবার খুলে আমি দেখালাম ঢাকাটা, আবার কিন্তু আমি এখন ঢেকে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি তোমাদেরকে মাঝে একবার একবার করে তুলে আমি কিন্তু এটাকে নেড়ে দিয়েছি আর সুন্দর করে কষিয়েছি। দেখো আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একদম গ্রেভিওয়ালা যে জিনিসটা হয়, একদম গ্রেভি দিয়ে খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে। একবার করে দেখো এভাবে। তো দেখো কালারটা কিন্তু চেঞ্জও হয়ে আসছে আর আমার কিন্তু রান্নাটাও হয়ে আসছে অনেকটাই। তো আবার একটু ঢেকে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো ততটাই কিন্তু সুন্দর খেতেও লাগে। তো দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এখানে আমি কিন্তু এখন বাটা গরম মশলা একটু দিয়ে দেবো বন্ধুরা। সবসময় আমি বাটা জিনিসই ব্যবহার করি, তাতে টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। সব বাটা মশলার রান্না তোমরা দেখতেই পাও, তোমাদের সামনেই আমি করি। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, একদম আমার রান্নাটা কমপ্লিট। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো তোমাদের প্রত্যেকেই বলবো যে রেসিপিটা আজকে ছিল সেটাই তোমাদেরকে দেখালাম। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখো। ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক একটু করে যেও। তো আজকের জন্য এই রেসিপিটা, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের জন্য বন্ধুরা টাটা।